মির্জা সানমুগ্ধ পর্ব ৫৬ এর প্রথম খণ্ড জান্নাতুল ফেরদৌস মিথিলা। না হচ্ছে না, কারণ ওসব কাপড় আমার নয়, মিসেস টুবি অধীর রায়ের, যার জন্য ওসবে আমার কোনো অধিকার নেই। তৎক্ষণাৎ ছোয়ালের পেশি টান টান হলো দ্রুত মানবের, দৃঢ়তা বাড়ল সুদর্শনের মুখায়বে। দৃষ্টি যুগলে এক প্রকার অদৃশ্য আগুন লেপটে তক্ষুনি নিজ বলিষ্ঠ হাতের আক্রমণ বসালো রমণীর কোমল চোয়াল রেখায়। ঘটনা প্রবাহের আকস্মিকতায় ভরকানি ভরকায়নি মাহি, যেন ঘটনা প্রবাহের সকল ছিরি পূর্ব থেকেই নখদর্পণে তার বলিষ্ঠ পুরুষ জোর বাড়াচ্ছে হাতের। অনমনীয়তায় বোকা মানবের পেলব মুখখানা তুলেছে খানিক উঁচিয়ে, অহমিকায় পরিপূর্ণ ঘাটটা সামান্য ঝুঁকিয়ে এনে কটমট কণ্ঠে শুধালো, কি বলতি, আরেকবার বলতো। রমণী স্থির, নাকের পাটা ফুলিয়েছে বেশ। এক মুহূর্তের অভিঘাতে চোয়ালের ব্যথা বেমালুম ভুলে গেলেন তিনি। তিক্ত মেজাজে খ্যাক খ্যাক করে কোনো মতে অধর নাড়িয়ে আওড়াল, কানে শোনেননি আপনি? একটা মাইক আনবো? আমার মুখ নিজের উদ্বের কথা শুনতে ভীষণ বুঝি মজা লাগছে? অসভ্য লোক কোথাকার। ভোগ যেহেতু করবেনই, এমনিতেই করুন না, তার জন্য শুধু শুধু অন্যের জিনিসপত্র দিয়ে অত সাজসজ্জা করানোর কি আছে? শুনুন বিষ্ট, অন্যের অধিকারে হস্তক্ষেপ করার মতো জঘন্যতম রুচি আমার কোনো কালেই ছিল না, এখনো নেই। সপ্তদশী কণ্ঠে সে কি উপচে পড়ে রাগ। ঝাঁঝালো বাক্য বানিয়ে নির্দয় মানবকে জর্জরিত করার ব্যাপক প্রয়াসে কমতি নেই এক ফোঁটাও। এহেন কাণ্ডে বিচলিত হয়নি মুগ্ধ, উল্টো চোয়ালের রেখায় দৃঢ়তা বাড়িয়ে চিরবিরিয়ে বলে উঠল, কুচুটে মহিলাদের মতো পেটের মধ্যে জিলাপির প্যাঁচ না টেনে যা বলবি সরাসরি বল মনস্তারের বান্দি। কিসের কিসের অন্যের জিনিসপত্র? অ্যান্ড হু দ্য ফাক ইজ দিস মিসেস টু বি অধীর রায়? রাগটা বোধ হয় তরতর করে বেড়ে গেল রমণীর, চোখে মুখে এক প্রকার ঝাঁজ লেপটে তক্ষুনি তাকালো মুগ্ধের পানে, দাঁত খিচে শুধালো, আপনার এইসব নাটক অন্যের সামনে গিয়ে দেখাবেন, আমার সামনে নয়। কেন? বলেছিলেন ঘর ভর্তি কাপড় চোপড় থেকে যেটা ইচ্ছে সেটা পরে নিতে। কোনো অধিকারের ভিত্তিতে অন্যের জিনিসপত্রে হাত দিতে যাব আমি? কেন? কোন? সপ্তদশী জীবের ডগায় বিরতিহীন বাক্যবান, তাতে হুট করেই লাগাম টানল মুগ্ধ। তড়িৎ শক্ত হাতের জোরালো টানে রমণীর ক্ষুদ্র মুখখানা উঁচিয়ে তুলল আরো কিছুটা, বিকট হুঙ্কারের পরপরই শুধালো, খোদ রুচিকিং এর ওপর যার একচ্ছত্র অধিকার, তাকে আবার নতুন করে সামান্য কিছুর জন্য অনুমতি দেবার কি আছে বিয়াদবের বাচ্চা? কে তোকে অধিকার নিয়ে কথা শুনিয়েছে সেটা বল দেখি। ও কোন বাপের পেট থেকে বেরিয়েছে? সহসা বিরক্তিতে মুখ কুচকায় মাহি, কপালের চামড়া ভাঁজ পড়তেই জিভ ঠেলে দুটো কটুর বাক্য বেরিয়ে আসতে চাইল, যেন রুড়োমানবের মুখের ওপর বলতে চাইল, ওরে মাথামোতা রাশিয়ান দত্ত, বাপের পেট থেকে সন্তান বেরোবে কি করে? অন্তর্কণে উত্থাপিত হওয়া এমন সাহসী বাক্যটুকু মুখ ফুটে আওড়ানোর সাহস পেল না মাহি। তৎক্ষণাৎ ঝুঁকিয়ে নিল নজর। সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট তখনও ক্রুদ্ধ দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে, বোধহয় কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় আছেন। তবে প্রহর পেরোলো না, পেরোতেই অধৈর্যের তালিকায় নাম লিখালেন তিনি। শক্ত মুখে এক ঝটকায় মাহির নরম জলখানা ছেড়ে দিয়ে পরমুহূর্তেই চেপে ধরল মেয়েটার ডান হাতের নরম কবজি সন্ধি। বলিষ্ঠ হাতের জোর দেখিয়ে তাকে এক প্রকার টানতে টানতে এগোলো মুগ্ধ, অথচ সপ্তদর্শীর বেহাল দশা। রুডমানবের সনে পায়ের তাল মেলাতে গিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে তার। এলোমেলো অবিন্যস্ত কায়দায় হোঁচট খেতে খেতে কোনো মতে বেচারি এক দুবার, এতে অবশ্য ভ্রুক্ষেপহীন মুগ্ধ, শক্ত মুখে গটগটিয়ে হাঁটছে সম্মুখে। মাত্র মিনিট তিনেকের অভিঘাতেই পায়ে রুখ টানলেন রুরমানব। কারুকার্যে শোভিত বিশালাকার দরজার গায়ে মস্ত বড় এক তালা ঝুলছে দেখেই কপালের রগগুলো কেমন দপদপিয়ে জ্বলে উঠল তার। বজ্রাকের নির্দেশনে ঘাড়ের রগগুলো ফুলল বেশ। ক্রুদ্ধ বাঘের ন্যায় ফোঁস করতে করতে যুবক কেমন ঘাড় বাঁকিয়ে আচানক গর্জন তুলল, হু দ্য ফাক ডিয়ার টু লক দিস রুম? কোন বাস্টার্ড করেছি সে কাজ? বিকট গর্জন মুহূর্তেই অন্দরমহলে ফাঁকা অঙ্গনে জড়সড় হলো মাফিয়া বিস্টের পোষ্য গার্ডস। নতমুখে দাঁড়িয়ে থেকে কি যেন একটা প্রত্যুত্তর করলেন তারা। ওদিকে যুবকের এখন হুঙ্কারে ফের নিজেদের ঘর ছেড়ে বেরোলেন হিমাংশু রায় এবং জমিদার গিন্নি।
চোখ মুখে উৎকণ্ঠা তাদের, কপালে বিরক্তির ছাপ। ততক্ষণে ফের গর্জে উঠল মুগ্ধ, ঘরগুলোতে তালা লাগিয়েছে কোন বাস্টার্ড, এক্ষুনি আমার সামনে আয়। এহেন বাক্যে খানিক অবাক হলেন হিমাংশু রায়, গম্ভীর মুখে এগোতে চাইলেন এক কদম, তবে পরক্ষণেই নিজ বাদবাকি সম্মানের কথা চিন্তা করে থমকে দাঁড়ালেন তিনি। ক্ষুব্ধ বাঘের সম্মুখে গিয়ে অপমানিত হওয়ার চেয়ে নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকাটাই বোধহয় অধিক সম্মানের। হিমাংশু রায় তাই করলেন, গম্ভীর মুখে খানিক গলা খাকারি দিয়ে শুধালেন অধীর। তৎক্ষণাৎ রূঢ় মানবের অগ্নিদৃষ্টিযুগল একত্রে নিক্ষিপ্ত হলো হিমাংশু রায়ের ওপর। অমনি বাঘ হারালেন বেচারা, জিভটা কেমন আমতা আমতা করতে করতে শুধালেন, না মানে বলছিলাম ঘরগুলোতে কাপড়ের স্তূপ দিয়ে বোঝাই করে রাখা, ওগুলো তো আর হা করে খুলে রাখা যায় না, তাই আর কি। হিমাংশু রায়ের কথা চলমান, অথচ সেদিকে বড্ড অনীহা দেখিয়ে তড়িৎ ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মুগ্ধ। নিজ বলিষ্ঠ দেহের আড়ালে লুকিয়ে থাকা ক্ষুদ্র রমণীর পানে আলতো করে ঝুঁকিয়ে এসে গমগমে গলায় জিজ্ঞাসা করলো, তোকে কে বলেছে এখানকার ঘরগুলোতে যা আছে তা অন্যের? কে বলেছে, উত্তর দে। মুগ্ধের গর্জে ওঠা কণ্ঠ। তা কন্যাগহরে পৌঁছাতেই ভয়ে ভয়ে কেঁপে ওঠে মাহি, সহসা দুহাতে খামচে ধরে পরনের জামাটার দুপাশ। নত মুখে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতেই বজ্রাগী রাগের পারদ তরতর করে আকাশ ছুল বোধহয়। তৎক্ষণাৎ হিংস্র থাবায় রমণীর সিল্ক চুলগুলো খামচে ধরে হুঙ্কার ছাড়ল, উত্তর দে জানোয়ার বাচ্চা। চুলের ব্যথায় কুপকাত মাহি, দাঁত খিচে ব্যথাটুকু শৈবার প্রয়াসে মত্ত থেকে আচানক তর্জনী উঠিয়ে তাক করলো অদূরের ডান পাশে। সেথায় এক প্রকার জলসল ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এক তরুণী। তক্ষুনি তর্জনীর ইশারায় ঘাড় ঘুরালো মুগ্ধ, বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিজোড়া মুহূর্তে গিয়ে আছড়ে পড়লো অচেনা মেয়েটার ওপর। এহেন দৃষ্টে চোখ পড়তেই ভরকায় তরুণী, কাঁপতে কাঁপতে পেছোতে লাগলো কদম। মুগ্ধ হাসলো এবার, অত্যন্ত ভয়ানক ভঙ্গিতে বাঁকা হাসলো খানিকটা। মাহির চুলের গোছা আলগোছে ছেড়ে দিয়ে পা বাড়ালো অদূরে তরুণীর পানে। তরুণী বোধহয় ভয় কেঁদে দিবে দিবে ভাব, কয়েক কদম পিছিয়ে প্রাণ ভয়ে পালাতে গেলেই গার্ডস সাধলো বাদ। এগিয়ে এসে শক্ত হাতে পাকড়াও করলো মেয়েটাকে। এদিকে যুবক এগোচ্ছে ধীরালয়ে, কোমরে হাত বের করেছে নিজ রিভলভারটা। রুক্ষ আঙুলের ডগায় রিভলভারের চাবি ঘোরাতে ঘোরাতে কুঞ্চিত দৃষ্টি তাকালো সম্মুখে, গমগমে গলায় শুধালো, ওইটুকুন একটা স্ল্যাটের বীজ মরার এত শখ উঠলে উঠলো কেন? তরুণীর কণ্ঠ বাকরুদ্ধ, কাঁদতে কাঁদতে কোনো মতে প্রত্যুত্তর করলো, আমি আমি আসলে অধীরতা নিরুদের। তরুণীর বাক্য পূর্ণ হবার পূর্বে কোথা থেকে যেন ছুটে এলো নীরু, ছুটে এসে কেমন পাশ দিয়ে দুহাতে জড়িয়ে ধরলো তরুণীকে। এতক্ষণে ভরসার শেষ আশ্রয়টুকু পেয়ে ফুপিয়ে ওঠে তরুণী। তৎক্ষণাৎ মুখ গুজল নীরুর নরম বুকে। নীরু হাঁপাচ্ছে, ছুটে আসার দরুন মেয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। পরনের হলুদ রঙা চুড়িদারটা কেমন ভিজে উঠেছে বেশ কিছু জায়গায়। অষ্টাদশীর খানিক সময় নিয়ে ঝোঁক গিলল সামান্য। তরুণীর মাথার উপর এক প্রকার ভরসার হাত বুলিয়ে হাঁপাতে হাঁপাতে উঠল, এসব কি করছেন অধীরদা? ওকে এভাবে আটকে রেখেছেন কেন আপনি? সহসা বিরক্তিতে নাকমুখ কুঁচকে নেয় মুগ্ধ, পায়ের গতি বহাল রেখে বন্দুকের ধাতব নলের ডগা দিয়ে ঘাড়ের পাশ চুলকালো খানিক। তিতি বিরক্ত মেজাজে তেতো কণ্ঠে আড়ল, আবার ওই বালপাকনা। বলি, এই বন্দির ছেলে হিমাংশু রায় আপনার এই বালপাকনা মেয়েটাকে ঘরের ভিতর আটকে রাখতে পারেন না? এভাবে যেখানে সেখানে ছেড়ে দেন কেন? চোয়াল শক্ত করলেন হিমাংশু রায়। রাগ নিয়ে কটা উপযুক্ত বাক্য আওড়াতেই যাবেন ঠিক তখনই পেছন থেকে কবজি সন্ধিতে টান বসলো তার। কপাল কুঁচকে স্তব ঘাড় বাঁকিয়ে তাকালেন মধ্যবয়স্ক, দেখলেন স্ত্রী কেমন ইশারায় চুপ থাকতে বলছে তাকে। হিমাংশু রায় বুদ্ধিমান মানুষ, স্ত্রীর কথা গায়ে মাখতে খুব একটা কার্পণ্য করলেন না তিনি। এদিকে মুগ্ধ ততক্ষণে এগিয়ে এসে দাঁড়িয়েছে নীরুর সম্মুখে, মুখটা অন্যত্র ঘুরিয়ে রেখে চোয়াল শক্ত রেখে গমগমে গলায় আওড়ালো, সামনে থেকে সর বালপাকনা। শুনল না নীরু, উল্টো তরুণীর আগের ন্যায় জড়িয়ে রেখে বিচলিত কণ্ঠে আওড়ল, অধীরদা ওর দোষটা অন্তত বলুন, ও কি এমন করেছে যার জন্য ওকে এমন শাস্তি দিতে হচ্ছে আপনার? তৎক্ষণাৎ প্রত্যুত্তর দেবার বদ অভ্যাস নেই রূঢ় মানবের। বদমেজাজি ভাবাবেগে দাঁত কিরমির করতে করতে আচানক ট্রিগার তুলল বন্দুকের। অতঃপর কোনরূপ বলাকওয়া ছাড়াই সরু ধাতব নলখানা সম্মুখে তাক করে সরু কণ্ঠে বলে ওঠে, সামনে থেকে সরবি না মরবি? অনর নীরু, দৃঢ় মানবীর
ন্যায় সামান্য নাক টেনে শটান হয়ে দাঁড়ালো ভয়ার্ত তরুণীর সম্মুখে। ভনিতাহীন কণ্ঠে প্রত্যুত্তর করলো দিন মেরে। তার ছেলে হাসি উঠল মুগ্ধের ঠোঁটের কোণে। বলিষ্ঠ হাতটা সামান্য নাড়িয়ে বন্দুকের নলটা আলগোছে নামিয়ে আনলো নীরুর দিকে। এহেন অতর্কিত কাণ্ডে আটকে ওঠে বাড়ির সকলে। হিমাংশু রায় কেমন চিৎকার দিয়ে উঠলেন তক্ষুনি, ছোটালেন পা। অথচ মুগ্ধ অনড়। নীরুর পানে বিরক্তির দৃষ্টিজোড়া তাক করে রেখে অনীহা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ফাইন, গো টু হেল। সহসা চোখ দুটো বুজে নেয় নীরু। দাঁড়িয়ে রয় চুপচাপ। মুগ্ধ ততক্ষণে আঙুল ঝুঁকিয়েছে বন্দুকের ট্রিগার। চাপ বসাবে বসাবে ভাব। অমনি পেছন থেকে ছুটে আসে একজোড়া কোমল হাত। তক্ষুনি আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরল রুরুমানবের বলিষ্ঠ হাতখানা। ভয়ার্ত কণ্ঠে আওড়ালেন, পাগলামি থামান বেস্ট। সহসা ঘাড় বাঁকায় মুগ্ধ। শক্ত চোয়ালে কটমটিয়ে বলে ওঠে, পাগল বানানোর আগে মনে ছিল না? এহেন প্রত্যুত্তরে ভঙ্গুর মাহি। তার চেয়েও ভগ্ন হলো নীরুর অন্তর। ছলছল চোখছড়া পর্দা সরাতে সম্মুখে দুজনকে এমন প্রেমিক যুগলের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে অন্তর্কোণে কেমন চিনচিন করে ব্যথা হচ্ছে তার। চোখ দুটো মানছে না বাদ। ঝরাতে লাগলো অশ্রু। মাহি দুর্বল বড্ড। এক প্রকার টানছে মুগ্ধের উঁচু হাত। লোকটাও বাড়াবাড়ি এক প্রকার অতিষ্ঠ হয়ে শুধালো, আমার কিচ্ছু লাগবে না, শুনেছেন আপনি? ওসব ঘরভর্তি জামা কাপড় কিংবা অর্নামেন্টস কিচ্ছু চাই না আমার, ওগুলো ওনারই থাকুক। রাগের পারদ তরতর করে বেগেরে গেল মুগ্ধের। শক্ত হলো চোয়াল। সে তক্ষুনি ঘাড় বাঁকিয়ে ভার জোকায় মুগ্ধর ক্ষুদ্র বদনখানের উপর। কেমন হিসিয়ে শুধালো, কি বললি তুই? ওসব লাগবে না তোর, তাই তো? হ্যাঁ, লাগবে না আমার ওসব। ওসব ওনার। সহসা রাগের তোড়ে হিতাহিত জ্ঞান হারল মুগ্ধ। বেপরা উন্মাতের ন্যায় চোখ দুটো বুঝে বার কয়েক টলল ঘাড়। অধর কামড়ে ধরে নিজের উপচে পড়া রাগগুলো দমানোর বৃথা প্রয়াসে মত্ত হলো সে। তবে লাভের লাভ কোনো কিছুই হলো না বোধহয়। হ্যাঁ, রাগ বাড়ছে বই কমছে না তার। যুবক আচানক চোখ খুলল। অগ্নিদৃষ্টিতে যুগল দিয়ে খানিক এদিক ওদিক তাকিয়ে আচানক রাশিয়ান ভাষায় গার্ডদের উদ্দেশ্যে করে বলে উঠল, ইসলামাই জামকি ফসেক খোনমাদ, সবগুলো ঘরের তালা ভাঙ। হুমকি তালিমের তৎক্ষণাৎ মত্ত হলেন গার্ডরা। উপস্থিত বাকিরা নীরব দর্শক মাত্র। নির্লিপ্ত কায়দায় চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখল বলিষ্ঠ লোকগুলোর তালা ভাঙন। এদিকে মুগ্ধ ছুটছে অন্যত্র। জড়ল কদমে অন্তর্মহলের বাঁদিকে ছুটছে সে। সেথায় বারান্দার দেয়ালে ঝুলছে বেশ কটা অবহেলিত মশাল। মুগ্ধ হাত বাড়িয়ে একখানা মশাল নিল হাতে। রাগান্বিত ভাবাবেগে দাঁতে দাঁত চেপে পরক্ষণে ট্রাউজারের পকেট হাতড়ে বার করলো লাইটার। শুকনো মশালের আগায় লাইটার ধরতেই আগুনের সিকির তেজ বাড়ল। দাউ দাউ করে জ্বলে উঠল মশালটা। যুবক আগুন হাতে নিয়েই ছুটল খ্যাপাটে ষাঁড়ের ন্যায় দুর্বার গতিতে। এগুলো শব্দ তালা ভাঙা ঘরগুলোর দিকে। ওদিকে তার এহেন পাগলামো দেখে আঁতকে ওঠে নীরু। বিচলিত ভঙ্গিতে ছুটতে গেলেই আচানক পাশ থেকে কাটিয়ে ছুটলাকায় মাহি। রমণীর সে কি গতি পায়ের, যা দেখে মুহূর্তেই থমকে দাঁড়ায় নীরু। পা ছোটানোর কর্মে হুট করেই কেমন ভাটি পড়ল তার। তালা ভাঙা ঘরের দুয়ার পানে ছুটে এসে দাঁড়িয়েছে মাহি। বিচলিত দৃষ্টিজোড়ার সম্মুখে তাক হতেই ফের থমকায় মানবী। থমকায় তার হৃদস্পন্দন। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে সব। আবারও একই ভঙ্গিতে জ্বলছে ঘর ভর্তি কাপড়ের স্তূপ। আবারও তাকে সাক্ষী হতে হলো রুমানবের বেপরোয়া কর্মকাণ্ডের। রমণীর ঘোলাটে চোখ, কার্নিশ বেয়ে গড়াচ্ছে অশ্রু। দুর্বল পদযুগলে টুকটাক গতিতে প্রবেশ করলো কক্ষে। হিতাহিত জ্ঞানশূন্য মুগ্ধ। সামনে যা পাচ্ছে তাতেই আগুন ধরাচ্ছে। ক্ষুব্ধ বাঘের ন্যায় ফোঁসফোঁস করতে করতে যেই না পিছু ফিরল, ঠিক তখনই বোকা মানবীর সঙ্গে চোখাচোখি হলো তার। ক্রোধে অন্ধ মানব তখনও ফোঁসফোঁস করছে। হাতে তার জ্বলন্ত মশাল। চারপাশে দাবানলের রেড়িহাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দুজন। বেরোনোর নামগন্ধ নেই। দুর্বল মাহি এবার আরেকটু এগোলো। রাগে ফুঁসতে থাকা রুরুমানবের উন্মুক্ত রুক্ষ বক্ষভাজে কাঁপা কাঁপা হাতটা আলগোছে ছোঁয়ালো। ধীরালয়ে ভঙ্গুর কণ্ঠে শুধালো, এত পাগল কেন আপনি বেস্ট? কেন প্রতিবার এমন হিংস্র পাগলামিগুলো করেন আপনি? কি দরকার ছিল কাপড়গুলোতে আগুন ধরানোর? আপনি না হয় অন্য কিছু নিয়ে নিতাম। এগুলো না হয় মিসেস টুবি অধীর রায়েরই থাকতো। তৎক্ষণাৎ বলিষ্ঠের শক্ত হাতের হিংস্র থাপায় পিষ্ট হলো রমণীর সুদীর্ঘ কোমল গ্রীবাদেশ।
ক্ষিপ্ত মানবের কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আর এক হিংস্র গর্জন। হুস, ডোন্ট টু বি ডেয়ার টু সে দ্যাট এগেইন। অকালে প্রাণ হারাতে না চাইলে অন্য কাউকে মিসেস টুবি অধীর রায় বলতে চাস না। মিসেস অধীর রায়, ডোন্ট ফরগেট। জনদরদি তুই, আমি না। রমণীর সিক্ত চোখ দুটো অশ্রু বিসর্জনে মত্ত। নীরব, দক্ষ নীরব ভাষায় বলে যাচ্ছে অনেক কিছু। মুগ্ধ সরায়নি নিজ অগ্নি দৃষ্টিযুগল। তাক করে রেখেছে মিনিট খানেক। তবে রমণীর চোখের ভাষা যেন ভাঙছে, ভাঙতে চাইছে তাকে। কোনরূপ দৃশ্যমান আক্রমণ ছাড়াই রুরমানব পরাস্ত হবার ভয়ে সহসা ঢিলে করল নিজ রুষ্ট হাতের চাপ। ছেড়ে দিল মানবীর রমণীর গ্রীবাদেশ। শক্তমুখে পিঠ ঘুরিয়ে দাঁড়াতেই মাহির ভগ্ন ভগ্ন কণ্ঠ ভরে অস্পষ্ট বেরোলো, এগুলো সামান্য কাপড় ছিল বেশ, হোক না তো আমার নামের। তাই বলে তা অন্য কেউ বাকি বলার ফুরসত পেল না মাহি। তার পূর্বে তরা এক শরীর ঘুরিয়ে আনে মুগ্ধ। আচানক মেয়েটার হতবাকতার শীর্ষে পৌঁছে দিয়ে শক্ত হাতখানায় রুষ্ট তালু উঁচিয়ে রাখল মানবীর মাথার তালুতে। এক স্পষ্ট স্বীকারোক্তির ফণিতাহীন কণ্ঠে শোধালো, তোর নামে দেয়া কোনো কিছু অন্য কেউ অধিকার বসানো তো দূর, হাত বাড়ানোর সাহস করেই দেখুক একবার। তোকে ছুতে বলেছি পিচ্ছি, ওসব কিছু ঝালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, নিঃশেষ করে দেব, পৃথিবী থেকে মিটিয়ে দেব তাদের অস্তিত্ব, হোক তার সামান্য কটা কাপড় কিংবা গোটা আমিটাই। থমকায় মাহি। যুবকের স্পষ্ট স্বীকারোক্তি থমকায় তার অন্তর। কাঁপতে থাকে ক্ষুদ্র বদনখানি। মুগ্ধ বোধ হয় টের পেল তা। তক্ষুনি এগিয়ে এসে প্রথমবারের মতো স্বেচ্ছায় জড়িয়ে ধরল সপ্তদশীকে। দুহাতে দৃঢ় বন্ধনে মুহূর্তে আটকে নিল সপ্তদশীর ক্ষুদ্র বদনখানা। জোরালো হাতের জোরে রমণীর পা দুটো ইতিমধ্যেই শূন্য উঠেছে বেশ। বেপরোয়া যুবক নিজেকে শান্ত করার প্রয়াসে মুখ ডুবিয়েছে মাহির কাঁধে। অনবরত নাক ঘষছে, টানছে ঝোরালো নিঃশ্বাস, মাঝে মধ্যে বসাচ্ছে রুড়ো রুক্ষ অধৈর্যকুলের অবিন্যস্ত ছোঁয়া। মাহি স্থির কণ্ঠে দৃঢ়তা নামিয়ে আচমকা প্রশ্ন ছুড়ল, ডু ইউ লাভ মি বিস্ট? থমকায় মুগ্ধ। কয়েক মুহূর্তের জন্য থামলো নিজের বেপরোয়া পাগলামিগুলো। ধীরালয়ে মুখ সরিয়ে আনলো রমণীর কাঁধ হতে। পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিজোড়া আলগোছে ডোবালো মেয়েটার সন্দিগ্ধ আক্ষিদয়ে। কোনরূপ ভনিতা ছাড়াই দৃঢ়কণ্ঠে প্রত্যুত্তরে বলল, নো, আই ডোন্ট ট্রাস্ট ইন দিস লাভ অ্যান্ড অল বুলশিট। রমণীর মুখে অভিব্যক্তিতে খানিকটা পরিবর্তন নামলো যেন। ক্ষুদ্র দৃষ্টে ফের জিজ্ঞেস করলো, তাহলে এমন করছেন কেন বিস্ট? কেন আমার জন্য এত মাগলামি করছেন আপনি? ভালো যদি নাই বাসেন তাহলে এভাবে আগলে রাখার মানে কি? যুবক কেমন এলোমেলো, অস্থির পদযুগলে তার দৃষ্টি অবিন্যস্ত। রমণীকে নিজের বুকের সনে আটকে রেখে পরপরই গমগমে গলায় শুধালো, কজ আই ডোন্ট নো। আমি কেন এমন করছি আমি জানি না। তোকে সবসময় চোখের সামনে রাখতে ইচ্ছা করে শুধু। ইদানিং তোকে না দেখলে নেশা হয় না। তোকে সবসময় নিজের করে রাখতে হবে এটুকুই জানি। তোর প্রতি আমার একটা অদ্ভুত অ্যাট্রাকশন কাজ করে বিউটি। তোকে দেখলে শান্তি লাগে এটুকুই। তুই তুই আচ্ছা বাদ দে সব, চল আমার সাথে ইন্টিমেট হব চল। মুগ্ধের এরূপ পাগলামিতে হতবহব্বল মাহি। কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে সন্দিগ্ধতায় ভুগছে বেচারি। মুগ্ধ পা বাড়িয়েছে, রমণীকে কুলে নিয়ে এগোচ্ছে ঘরের বাইরে। মাহিন নতমুখ, ভগ্ন কঞ্চ ফুঁড়ে অস্পষ্ট আওড়ালো, আমাদের বিয়ে হয়নি বেস্ট। সহসা থমকায় মুগ্ধ। কপাল কুঁচকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকায় মাহির পানে। মেজাজ খিচে যাওয়ার গমগমে গলায় বলে ওঠে, ইউ হ্যাভ ডান আ কন্ট্রাক্ট ম্যারেজ রাইট? সেদিক থেকে তুই আমার সিগনোরা, অ্যান্ড দ্যাটস ইট। জনসমাগমে পরিপূর্ণ জমিদার বাড়ির বহির্মহল। ফায়ার ব্রিগেডে গাড়ি দেখে ছুটছেন তারা। উৎসুকের ন্যায় বাড়ি জমিয়েছে চারপাশে। প্রায় মিনিট 20 প্রচেষ্টায় আগুন থামাতে সক্ষম হলেন। ফায়ার ফাইটাররা চলছে বাদবাকি কাজ। হিমাংশু রায় কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন অন্দরমহলে প্রশস্ত অঙ্গনে। ঘাড়ুচিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে 3 তলার দিকে। তোর মধ্যে বেশ পরিচিত একজন প্রতিবেশী এগিয়ে এসে দাঁড়ালেন মধ্যবয়স্কের দুপাশে। খাদে হাত রেখে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলেন, অমন করে আগুন লাগলো কি করে হিমাংশুদা?
ইলেকট্রিক সার্কিট বাস্ট হয়েছে নাকি? হেমাংশু রায়ের দৃষ্টি অটুট। অদ্ভুত গম্ভীর কণ্ঠে কেবল প্রত্যুত্তর করলেন, ধরে নাও তাই। ঠক 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 ঠক। ঘর লাগানোর ওয়াশরুমের দরজায় অনবরত পড়ছে জোরালো চাপ। দরজার ওপাশ থেকে রুরমানব কেমন অস্থির কণ্ঠে বলে যাচ্ছে, সিগনোরা, কদিনের জন্য ঢুকলি ভেতরে? তাড়াতাড়ি বের হ, সিগনোরা। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে মাহি ওয়াশ বেসিনেটের ফসেট ঘুরিয়ে পানি ছেড়ে দিয়েছে উদ্যম বেগে। তবুও দুয়ারে ওপাশ থেকে রুরমানবের কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে। মাহি পেছলো দু কদম। এরই মধ্যে ওপাশ থেকে ফের ভেসে এলো, তুই বের হবি নাকি আমি দরজা ভেঙে ঢুকবো, কোনটা? ভীত তরুণী রুক্ষ মানবের ভয়ে কাঁপছে কেমন। কাঁপতে কাঁপতে গিয়ে লুকোলো বেসিনের নিচে, দুহাত দিয়ে চেপে ধরলো নিজ কান দুটো। ওদিকে দুয়ারের ওপাশে দাঁড়িয়ে থাকা বেপরোয়া যুবকের লাগামহীন কাণ্ড বাড়ল। চোয়াল শক্ত চোয়াল করে আচানক পেছলো এক কদম। অতঃপর বলিষ্ঠ পায়ে জোরালো শক্তিতে দরজার গা বরাবর সজোরে দিয়ে বসলো এক লাথি। অমনি বেচারা দরজাটা গায়ে কেমন বিকট শব্দে ধীরে ধীরে ফাটল ধরতে লাগলো। একবার, দুবার, পরপর তিনবার জোরালো পায়ের আঘাতে গায়ে পড়তেই চিরবির করে দুপাশ দিয়ে ভেঙে গেল কাঠের দরজাটা। খ্যাপাটে সারের ন্যায় ফুঁসতে থাকা মুগ্ধ তক্ষুনি ঢুকলো ওয়াশরুমে। অগ্নিদৃষ্টিতে এদিক ওদিক নজর ঘোরাতেই তার দৃষ্টি আটকে গেল আচানক ঠেকলো বেসিনেটের নিচে যশোর ভাবে নিয়ে বসে থাকা মাহির পানে। অমনি ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ দেখা গেল মুগ্ধের। দৈত্যের ন্যায় পা দুটো বাড়লো বেসিনেটের দিকে। ধীরালয়ে মেঝেতে হাঁটু ঠেকিয়ে বসলো মুগ্ধ। দুহাতে মুখ ঢেকে কাঁপতে থাকা রমণীর পানে তাকিয়ে থেকে ভরাট কণ্ঠে শুধালো, সিগনোরা। আটকে ওঠে মাহি, ধীরালয়ে হাত ছড়ায় মুখায়ব থেকে। শুকনো ফাঁকা ঢোক গিলে আওড়ায়, আমার খুব ভয় করছে বিস্ট। ভ্রুগটায় মুগ্ধ সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ে, কেন? রমণীর সে কি ভয়? মাঘ মাসের ঠান্ডার ন্যায় হাড় হিম করা ধরে যাচ্ছে তার। সর্বাঙ্গে কাঁপন হয়েছে স্পষ্ট। কম্পিত কণ্ঠে কোনো মতে জবাব দিল, আপনি আপনি একটু দত্ত। আপনার ওই হাত দিয়ে আমাকে ধরলে আমি সত্যি মরে যাব বেস্ট। তাহলে কি হাত দুটো কেটে ফেলবো? যুবকের সন্দিগ্ন কণ্ঠ। তার পিঠে বোকামানবী তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল না, রয়ে রয়ে শুধালো, আপনি আমায় সবসময় ব্যথা দেন বেস্ট। গা ছাড়া ভাব ধরলো মুগ্ধ। হাত বাড়িয়ে আলগোছে টেনে ধরে মাহির নরম কবজি সন্ধি। হালকা একটু টান বসাতেই কেমন কোকিয়ে ওঠে মাহি, অস্পষ্টে শুধায়, হাল্লাগো, শেষ, আমার হাত শেষ। হতভম্ব মুগ্ধ হতবাক চোখে তাকিয়ে রইল এক পলক, পরপরই সন্দিগ্ন গলায় আওড়ালো, স্ট্রেঞ্জ, আমি তো একদম হালকাভাবে ধরলাম, এতেই হাত শেষ হয়ে গেল। কবজি সমজি চেপে ধরে ফোপাচ্ছিল মাহি। যুবকের কথা শেষ না হতেই তড়াক করে বাড়িয়ে দিল আহত হাতটা। বোঝালো ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, দেখুন, এটা হালকা ছিল, মনে হচ্ছে কবজিটা বোধ হয় জায়গা থেকে ছিঁড়ে যাচ্ছে। এটা কি হালকা মনে হলো কোন দিক থেকে আপনার? মুগ্ধের সন্দিগ্ধ দৃষ্টিজোড়া মেয়েটার ফর্সা হাতের পানে নিবদ্ধ। কবজি সন্ধি বরাবর লাল দাগ বসে গিয়েছে ইতিমধ্যে। ফোলা ফোলা ভাবটা বোধ হয় সদ্যই হয়েছে। মুগ্ধ কেমন হতভম্বের ন্যায় ধীরালয়ে তাকালো নিজ বলিষ্ঠ হাতটার দিকে। মনে মনে শুধালো, এত হালকাভাবে ধরলেও এই অবস্থা, ওর সাথে হাঙ্কি পাঙ্কি করতে গেলে তো আদৌ বাঁচবে? নিজ ভাবনায় জলাঞ্জলি দিতে খুব একটা সময় দিল না মুগ্ধ। গম্ভীর মুখে পরপরই শুধালো, চল চল বেরিয়ে আয়, হাঙ্কি পাঙ্কি করতে হবে। আটকে হচ্ছে মাহে আহত কবজি সন্ধি বুকের কাছে চেপে ধরে তড়িৎ দুধারিয়ে মাথা নাড়িয়ে শুধায়, না না, আমি মরে যাব, আপাতত আপনার মতো দত্তের কাছে গেলেই আমি মরে যাব। বিরক্ত মুগ্ধ মেয়েটাকে জোরপূর্বক পাছা করে তুলে নিয়ে প্রত্যুত্তরে বলে উঠল, ইন্টিমেট হলে কেউ মরে না মনস্টারের বান্দি, কেউ মরে না। আমি মরবো শিওর। মুগ্ধ হাঁটছে এবার। ভাঙা দরজা দিয়ে বেরোতে বেরোতে বলে ওঠে, আমি আছি তো, ডাক্তারের বন্যা বইয়ে দিব চারপাশে। শুকনো ঢোক গিলে আরও কটা বাক্য আওড়াতে উদ্ধত মাহি, কিন্তু তার হলো কই। তার আগে দুটো রুক্ষ অধর এসে আচানক মিলন ঘটল তার নরম তুলতুলে ওষ্ঠপটের সনে। গভীর উন্মত্ত টানে কোপকাত করে দিচ্ছে রমণীর তুলতুলে অধর যুগল। সহসা প্রস্তর খণ্ডের ন্যায় জমে গেল মাহি। চোখ দুটো খিচে নিল এক প্রকার।
অথচ অধৈর্য রূঢ় মানব রুক্ষ অধৈর্যকুলের বেপরোয়া স্পর্শে সপ্তদশীকে ভেঙে গুড়িয়ে দিতে বড্ড দক্ষ সে। বিছানার ধারে এগিয়ে এসে সযত্নে রমণী নামিয়ে দিয়ে মখমলি বিছানার কোলে অষ্টপুটে মুহূর্তে খানিকের জন্য বিচ্ছিন্ন করে মিলন ঘটালো দৃষ্টিযুগলে। সিক্ত ঠোঁটে বাঁকা হাসির রেশ টেনে আচানক শান্ত কণ্ঠে শুধালো, গলায় যত জোর আছে আজ দেখাস ওকে? আই ডোন্ট মাইন্ড টুডে। চলবে। কেমন হয়েছে পরোটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।